আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ট্যাগ কোশ্চেন বোর্ড সলিউশন। আমি এখানে এসএসসি রাজশাহী বোর্ড 2022 অর্থাৎ রিসেন্টলি যেটা এসএসসি পরীক্ষা হয়ে গেল, এসএসসি রাজশাহী বোর্ড 2022, এটা আমি সলভ করব। কিন্তু ট্যাগ কোশ্চেন করতে গেলে তিনটি ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন। একটা হলো ভার্ব, পরে হলো পজিটিভ নাকি নেগেটিভ বাক্যটি, আর পরে সাবজেক্ট। এই তিনটা জিনিস যদি আপনি সিরিয়ালি মনে রাখেন তাহলে আপনার কাছে ট্যাগ কোশ্চেন করা অনেক ইজি হবে এবং ভুলটাও কম হবে। প্রথমত ভার্ব, পরে বাক্যটি পজিটিভ নাকি নেগেটিভ, পরে সাবজেক্ট, তিনটা জিনিস মনে রাখেন। প্রথম বাক্যটি হি লেট মি ডু ইট। আমরা এখানে কিন্তু বাংলা অর্থটি দিয়ে রাখছি, তাহলে আপনাদের পড়তে অনেক সুবিধা হবে। হি লেট মি ডু ইট। লেট মি আর লেট আস, লেট আস দ্বারা প্রস্তাব বোঝানো হয়। লেট মি বলতে অনুমতি দেওয়া হয়। লেটাস যদি থাকে তখন প্রস্তাব, তখন শ্যালুই বসে, যেমন এখানে লেটাস আছে। আর লেট আস ছাড়া বাকি লেট মি, লেট হিম, এগুলো সবগুলো কী বোঝানো হয়? প্রস্তাব বোঝানো হয়। তাহলে হি লেট মি ডু ইট, দেখেন তিনি আমাকে এটা করতে দিয়েছেন। এখন আমরা অনেকেই একটা ইম্পর্টেন্ট জিনিস, ট্যাগ কোশ্চেন করতে গিয়ে অনেকে কিন্তু এটা কোশ্চেনটা উঠান না, শুধুমাত্র অ্যান্সার লেখেন। বাকি সবগুলোর মধ্যে সমস্যা নাই, নর্মালি সমস্যা নাই, উঠাই লেখাটাই ভালো। কিন্তু ট্যাগ কোশ্চেন কিন্তু আপনাকে অবশ্যই কোশ্চেনটা উঠাইতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার হবে না। কারণ যদি আপনি প্রশ্নই না করেন, এখানে যদি প্রশ্ন না উঠান, তাহলে আপনি প্রশ্নটা করবেন কীভাবে? এজন্য তাহলে এখন দেখেন, এখানে যে ভার্বটা আছে লেট, সাবজেক্ট হি, এখানে লেট। এই লেটের প্রেজেন্ট ফর্মও লেট, পাস্ট ফর্মও লেট, পাস্ট পার্টিসিপলও লেট। তাহলে এই লেট, যেমন রিড বা পুট, পুট 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 একই রকম, রিড 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 একই রকম। রিড মানে পড়া, পুট মানে রাখা। তাহলে দেখেন এখানে, তাহলে এখানে লেট প্রেজেন্ট নাকি পাস্ট কোনটা ইউজ করা আমরা বুঝব কীভাবে? যদি হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কিন্তু এখানে লেটস হওয়ার কথা। কী হওয়ার কথা? লেটস। আবার বললাম, যেহেতু হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সেই হিসেবে কিন্তু এখানে লেটস হওয়ার কথা। যেহেতু এখানে লেটস লিখে নাই, লেট লিখছে, তাহলে অবশ্যই এটা কি? ফার্স্ট করাস, পাস্ট পার্টিসিপল করাস, যেটাই বলেন সমস্যা নেই। তাহলে এখানে কী আছে? পাস্ট করাস। তাহলে যখন আমাদের এখানে মডাল ভার্ব, হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব না থাকবে, তখন আমরা ডু, ডিড, ডাস নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন লেট প্রেজেন্ট হতো, ডু নিয়ে আসতাম। লেট যদি পাস্ট থাকে, ডিড নিয়ে আসবো। আর যদি এখানে এস থাকে, ডাস নিয়ে আসবো। তাহলে যদি পাস্ট করা আছে, ডিড নিয়ে আসবো। ওকে, ভার্বের কাজ শেষ, ডিড নিয়ে আসলাম। এখন দেখেন বাক্যটি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি হলো পজিটিভ, তাহলে নেগেটিভ করে দিব, ডিডেন্ট। আর হি সাবজেক্ট, এখানে হি বসে গেল। তার মানে কী দেওয়া হলো অ্যান্সার? ডিডেন্ট হি। ওকে, পরের কোশ্চেনটি লেটস, লেট আছে শর্ট ফর্ম। লেটস বি সিনসিয়ার ইন লাইফ, আসন জীবনে আন্তরিকতা হয়। লেটাস প্রস্তাব করা হয়েছে, বি সিনসিয়ার, সচেতন হই, ইন লাইফ, জীবনে, অর্থাৎ আমরা জীবনের জন্য কি আন্তরিক হই বা সচেতন হই। লেটাস থাকলে শ্যালুই। এখন এই নিয়মটা আমরা নর্মালি মুখস্থ করি, আমি একটু বুঝাই বলি। লেটাস এটা সবাইকে বলা হয়, প্রস্তাব করা হয়। এটা সবাইকে বলা হয়, অর্থাৎ প্রস্তাব করা হয়, চলো এটা করি বা এটা করা উচিত। তাহলে যখন সবাইকে বলা হয়, তখন এটা আমাদের করা উচিত। উচিত অর্থে কোন মডেলটি ইউজ করা হয়? শ্যাল। আর এখানে সবাইকে বলি, তাহলে আমরা আবার বললাম, আমরা নর্মালি রুলটা মুখস্থ করি, কিন্তু এটা মুখস্থ না, কিন্তু এটা বুঝে শেখার জিনিস। প্রস্তাব করা হয়, তাহলে এটা করা উচিত। তাহলে উচিতের জন্য কোন মডেল ইউজ করা? শ্যাল। আমরা সবাইকে, তাহলে উই বসে গেছে। ওকে, পরের কোশ্চেনটি এভরিবডি রেসপেক্টস দ্য ফ্রিডম ফাইটার্স। প্রত্যেকেই শ্রদ্ধা করে ফ্রিডম ফাইটার্স, মানে কি? আমাদের স্বাধীনতা যারা জীবন দিয়েছে, মুক্তিযোদ্ধাদের। ওকে, এই জায়গাটা আমি লাল কালি করে রাখছি, কারণ এর অ্যান্সারটি হবে না, কিন্তু বোঝার জন্য আমি করে রাখছি এটা। দেখেন এখানে, তাহলে কী দেওয়া হলো? এখানে এভরিবডি রেসপেক্ট। এখন কোশ্চেন হলো, এখানে এস কেন বসলো? এখানে এস কেন বসলো? যদি এই কোনো নাউনের আগে, যেমন এভরিবডি, ইজ, নো, এই ই ভি আর এভরি বা ইএসিএস, ইস বা নো, এই তিনটি ওয়ার্ড যদি কোনো নাউনের আগে থাকে, তাহলে সিঙ্গুলার। আর সিঙ্গুলারের জন্য কিন্তু এখানে এস বসছে, রেসপেক্টস। ওকে, আমাদের এখানে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব বা মডাল ভার্ব নাই, তাহলে আমরা এখানে কী নেব? ডু, ডিড, ডাস। ওকে, আমরা ভুলটা আগে বলি, তাহলে এখানে আছে এস, রেসপেক্টস, তাহলে আমরা ডাস নিয়ে আসবো। বাক্যটি কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি পজিটিভ, তাহলে আমরা নেগেটিভ করে দিব, ডাজেন্ট। এখন দেখেন বন্ধুরা, দের পরে কি ডাস লেখা যায়? যায় না। তাহলে আমরা ডাস চেঞ্জ করবো নাকি দে চেঞ্জ করবো? অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ করবো নাকি ভার্ব চেঞ্জ করবো? আমি একটু এটা মজা করে বলি। সাপোজ
আপনার বড় মানে আমরা থেকে বড়, বয়সে বড় বা টিচার মনে করেন আপনাকে বকা দিছে, লাঠি দিয়ে মারছে, বকা দিছে, আপনি টিচার কিছু বলতে পারবেন নাকি লাঠিটা ফেলে দিবেন? আপনি কিন্তু লাঠিটা ফেলে দিবেন। অর্থাৎ টিচার মানে সাবজেক্ট চেঞ্জ করা যাবে না, ভার্ব চেঞ্জ করা যাবে। তাহলে আমরা এখানে ডাস কিন্তু লিখতে পারবো না, এর জন্য ডু নট হয়ে যাবে। কী হবে? ডু নট ডে। তো এটাই অ্যান্সার, এটা ভুল। আমি যেন লাল কার্ডে দিয়ে বোঝালাম যেটা কেন হয়নি। ওকে, পরের কোশ্চেনটি, সাকসেস ক্যান নট বি অ্যাচিভ উইথাউট ইফোর্টস। সাকসেস সফলতা ক্যান নট বি অ্যাচিভ অর্জন করা যায় না উইথাউট ইফোর্টস, প্রচেষ্টা ছাড়া। এখন দেখেন এখানে ভার্ব মডেল পেয়ে গেছে, কেন একটা মডেল ভার্ব, ক্যান বসে গেছে, ভার্বের কাজ শেষ। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা নেগেটিভ, তাহলে পজিটিভ করতে হবে। সাকসেস সফলতা, প্রশ্ন করেন কি ইহা, তাহলে ইট, একটা হলে ইট, একাধিক হলেতে। সাকসেস সফলতা, তাহলে কি ইহা, ইট। ওকে, তাহলে এখানে প্লুরাল হলে দিয়ে আসতো। লাস্ট কোশ্চেনটি, হি হ্যাজ টু লিড আ মিজারেবল লাইফ। এখন দেখেন হি হ্যাজ টু লিড, এখানে হ্যাজ পেয়ে গেলাম ভার্ব, তাহলে হ্যাজ আগে বসাবো, বাক্যটা ভার্বের কাজ শেষ। এখন দেখি আমরা পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটা কিন্তু পজিটিভ, কারণ নেগেটিভ এখানে কোনো নট নাই, তাহলে হ্যাজেন্ট বসে গেল, আর এখানে হি বসে গেল। এই হলো আমাদের এসএসসি রাজশাহী বোর্ড 2020 ট্যাগ কোশ্চেন আমরা এখানে সলভ করে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।